একটা ছোট গ্রামে বাস করত এক যুবক। তার জীবন খুব সাধারণ, আয় কম, দায়িত্ব বেশি, আর চিন্তা যেন কখনো শেষ হয় না। সে নিয়মিত নামাজ পড়ত, দোয়া করত, কিন্তু তার মনে একটা প্রশ্ন বারবার ঘুরত। আমি এত দোয়া করি, কিন্তু আমার জীবনে কেন কিছু বদলায় না? অনেক রাতে সে নামাজ শেষে জায়নামাজে বসে থাকত। চোখ ভিজে যেত, কিন্তু মন শান্ত হতো না। সে ভাবত, হয়তো আল্লাহ তার দোয়া শুনছেন না। এই ভাবনাটা তার ঈমানকে দুর্বল করে দিচ্ছিল। একদিন মাগরিবের নামাজের পর সে মসজিদে বসেছিল। তখন এক বৃদ্ধ আলেম ধীরে ধীরে তার পাশে এসে বসলেন। আলেমের মুখে ছিল অদ্ভুত এক প্রশান্তি। যুবক সাহস করে বলল, হুজুর, আমি অনেক দোয়া করি, কিন্তু আমার জীবনে কিছুই বদলায় না। আল্লাহ কি সত্যি আমার দোয়া কবুল করেন? বৃদ্ধ আলেম মুচকি হেসে বললেন, বাবা, তুমি কি কখনো চাষিকে বীজ বপন করতে দেখেছো? যুবক বলল, জি, দেখেছি। আলেম বললেন, চাষি কি বীজ পুঁতেই পরদিন ফসল আশা করে? যুবক চুপ করে রইল। আলেম আবার বললেন, দোয়া হলো বীজের মতো, কিছু বীজ তাড়াতাড়ি গজায়, কিছু সময় নেয়, আর কিছু বীজ এমন ফল দেয় যা চোখে দেখা যায় না, কিন্তু খুবই মূল্যবান। এই কথাগুলো যুবকের মনে গভীরভাবে বসে গেল। কিছুদিন পর যুবকের জীবনে বড় বিপদ এলো। হঠাৎ করে তার চাকরি চলে গেল। হাতে টাকা নেই, পরিবারের দিকে তাকাতে পারছে না। সেই রাতে সে একা ঘরে বসে ভেঙে পড়ল। চোখের পানি ধরে রাখতে পারল না। সিজদায় পড়ে শুধু বলল, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। সেই রাতটা ছিল খুব কঠিন, কিন্তু সে আল্লাহর ওপর ভরসা রেখে ঘুমিয়ে পড়ল। কয়েক দিন পর হঠাৎ এক পুরনো পরিচিত মানুষের সঙ্গে তার দেখা হলো। সেই মানুষটি তাকে কাজের একটি সুযোগ দিল। আয় কম ছিল, কিন্তু হালাল ছিল। যুবক কৃতজ্ঞ মনে কাজ শুরু করল। সময় গড়াতে লাগলো। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হলো। সে বুঝতে পারল যে দোয়াগুলো সে মাসের পর মাস, বছরের পর বছর করে আসছিল, সেগুলোর ফল আজ একে একে আসছে। একদিন ফজরের নামাজের পর সে আবার সেই মসজিদে গেল। আল্লাহর সামনে সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, তুমি আমার দোয়া দেরি করেছ, কিন্তু কখনো ফিরিয়ে দাওনি। সেই দিন থেকে তার বিশ্বাস আরো শক্ত হলো। সে বুঝে গেল, আল্লাহর কাছে কোনো দোয়া হারায় না। আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না। তিনি হয় এখন দেন, নয়তো সঠিক সময়ে দেন, নয়তো আখিরাতের জন্য রেখে দেন।